নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট রেসিপিটি তাহলে শুরু করা যাক। প্রথমে এই রেসিপিটির জন্য মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথা নিয়েছি। এবারে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেশাতে হবে। তার জন্য নুন আর হলুদ দিয়ে দিলাম। এবারে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাছের মাথার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি গ্যাস অন করে দিয়েছি এবং একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবারে যে মাছের মাথাগুলো নুন হলুদ মাখানো ছিল সেগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভেজে নেব। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলোকে উল্টে নিচ্ছি। আর একটা পিঠও এইভাবে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো তেলের সাথে একটু ছিটকায়, সেই কারণে ঢাকা দিয়ে রান্না করলে ভালো হয়। আবার ঢাকাটা খুলে একটু নেড়ে নিলাম। উল্টো পিঠও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো একটা প্লেটে তুলে নেব। বাকি মাছের মাথাগুলো একইভাবে ভেজে নেব। এইগুলো লাল লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গোবিন্দভোগ চাল 100 গ্রাম নিয়েছি। এবারে আমি চালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই চালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, সেই কারণে সামান্য জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলাম। ওই তেলের মধ্যেই আলু কেটে রেখেছিলাম, সেগুলো ফ্রাই করে নেব। আলুতেও সামান্য একটু নুন দিলাম। নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই তেজপাতা দুটো এবং একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর সাথে গোটা গরম মশলাও দিয়ে দিলাম। এখন পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু মশলা পেস্ট করে রেখেছিলাম। আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, এই 3টে পেস্ট করা মশলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলার গা থেকে তেল রিলিজ না হয়ে আসছে। কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম। কুচনো টমেটোগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে স্বাদ মতন নুন দিলাম আর হলুদ আর হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সব শুকনো মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব।
এখন হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। মশলাটা কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাথাগুলোকে একটু ভেঙে নিয়েছি। এখন যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। এখন গোবিন্দভোগ চালটাকে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিতে হবে। এই চাল আর মাছের মাথা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন যে টুকরো করে আলু ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়ে দেব। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিতে হবে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ৫-৭ মিনিটের পর ঢাকাটা খুলে একবার চেক করে নিলাম। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আবার ঢাকাটা খুলে একটু চেক করে নেব চালটা সেদ্ধ হয়ে গেছে নাকি। আমার চাল সেদ্ধ হয়ে গেছে। এবারে চিনি দিয়ে দেব। আগের থেকে চিনি দিলে চালটা সেদ্ধ হতে সময় নেয়, তাই চাল সেদ্ধ হওয়ার পরে সামান্য চিনি দিয়ে দিলাম। এখন একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে গ্যাস অফ করে দেব, তাহলেই রান্না তৈরি হয়ে যাবে। আর আমার রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।